হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি ব্লগে এমন কিছু কথা বলবো সরকারি চাকরি নিয়ে। সো কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। সো অফিস থেকে এসেই আমি শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে 5টা 33 না 35 যেন। সো যাই হোক, আমি শুয়ে পড়েছিলাম। তো শোয়া থেকে আমি যখন অফিস থেকে এসে বোরখাগুলো ওই সাইডে দেখেন, বোরখার নিচে ফেলাই দিয়েছি, খাবারের বাটিটা ওখানে। তো সারাদিন অনেক পরিশ্রম করি। সেই সকাল আপনার 6টা থেকে আমাদের পরিশ্রম শুরু হয়, একদম রাত 12টা পর্যন্ত পরিশ্রম করতে থাকি। কারণ 6টা, আমাদের অফিস 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। বাসায় এসে তারপর আবার বাচ্চা কাচ্চা নিয়ে সেই পরিশ্রম, কারণ স্বামী সংসার করি, সেখানেও সময় দিতে হয়। তো সব কিছু মিলে আজকে আমি কিছু কথা বলবো। সেটা আপনার শ্বশুর বাড়ির মানুষ এবং বাপের বাড়ির মানুষ, দুই ফ্যামিলির মানুষ নিয়ে কিছু কথা বলবো। সেটা ভাই, অনেক কষ্ট করে দিন নাই রাত নাই পরিশ্রম করে তারপর লেখাপড়া শেষ করেছি। তারপর মহান আল্লাহ তাআলা একটা সুন্দর একটা জব দিয়েছে। এমনি কিন্তু দেয় নাই, তাই না? পরিশ্রম করেছি, পরিশ্রমের ফলে একটা জব পেয়েছি, সেটা একটা গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে একটা সরকারি চাকরি করি বিদায় আত্মীয় স্বজন যেখানে যা আছে সবার চোখের কাটা হয়ে গিয়েছি। কিভাবে কাটা হয়ে গেছি সেটাও বলতেছি। তো কাটাটা হয়েছে সেটার আরেকটা কথা বলি। সেটা যে থাকে না যে গ্রাম অঞ্চলে দেখবেন বাবা চাচাদের ভিতরে একটা সম্পত্তি নিয়ে একটা গ্যাঞ্জাম থাকে, একটা ক্যাচাল থাকে। তো আমার বাবা চাচাদের ভিতরে যদি সম্পত্তি নিয়ে কোনো ক্যাচাল হয় বা কোনো ঝামেলা হয়, তো সেখানে কি করে জানেন? সবার আগে আমার নামটা দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ আমরা 5 ভাই বোনের ভিতরে কেউই কোনো সরকারি চাকরি করে না, শুধু আমি করি। সো তারা মনে করে যে আমার মাথাটা যদি মুড়াই দিতে পারে তাহলে এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। সো যে কোনো কাহিনীতে আমার নামটা দেয়। ভাই, আমার নামটা কেন দেয়? আমি সারাদিন পরিশ্রম করে আমি অফিসে থাকি, আমি ওই বাড়িতে তো যাইও না, তারপরও আমার নামটা এখানে থাকে। তারপর দ্বিতীয়ত কথা যে ধরেন আত্মীয় স্বজনের ভিতরে দেবর বলেন, বাসুর বলেন, ভাই বলেন বা যাই বলেন, বোন বলেন, কারো ফ্যামিলিতে যদি কোনো গ্যাঞ্জাম হয়, স্বামী স্ত্রীর ঝামেলা হয়, সেখানে আমার নামটা দেওয়ার চেষ্টা করে। কেন ভাই, আমার নামটা কেন দাও? ওই যে একটা কথা, সরকারি চাকরি করি, আমার নামটা যদি দেয় সো আমি ভয় পাবো, আমি বা একটা কিছু করার চেষ্টা করব। এখন কথা ভাই, চিকার মতে আচার খালি কি হবে বলো? একটা জিনিস, একটা মানুষের নামে যদি তোমরা কমপ্লেন করো, সেটা তদন্ত হয়, তদন্ত অনুযায়ী তাকে বিচার করা হয়। সো এখন আর সেই দিন নাই যে তোমরা কমপ্লেন করলা আর চোখ বন্ধ করে কমপ্লেন করলা আর চোখ বন্ধ করে আমার চাকরিটা চলে গেল। সেই দিন নাই। চাকরি হইতে যেমন কষ্ট, যাই তো ঠিক সেরকম কষ্ট। আমাকে হয়রানি করতে পারো, কারণ হয়রানি তো মানুষই মানুষকে করে, তাই না? হয়রানি করতে পারো, আমার একটু অর্থদণ্ডীয় হতে পারে, বাট তো সত্য দিনের আলোর মতো সত্য। সো আমি থাকি শিবচরে, তোমরা থাকো এক এক জায়গায়। তোমাদের কাছে তো আমি যাইও না, আমাকে নিয়ে এই প্যারাগুলা কে কিভাবে করো বুঝি না আমি। সো যাই হোক, এই আমার আমার টপিকটা আজকে তুলে ধরলাম। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বাস করে আমাকে নিয়ে একটু বেশি পেঁচায়, সো তাদেরকে বলবো, আমি কারো চোখে কাটা না ভাই। আমাকে নিয়ে কেন এত পড়ছো ভাই? তোমাদের লাইফ তোমরা এনজয় করো না। আমি ভিডিও নিয়ে, আমার ব্লগ নিয়ে, আমার চাকরি নিয়ে ভাই আমি পড়ে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার মতো থাকি। আমি তোমাদের ধারেও যাই না, পারেও যাই না, কোনো কিছুতে যাই না। তোমরা সকল সহায় সম্পদ যেখানে যা আছে বাপ চাচারে, সেগুলো তোমরা খাইতেছো, তোমরা পড়তেছো, তোমরা সবকিছু করতেছো। তোমাদের ভিতরে কোনো ক্যাচাল হলে সেখানে আমার নামটা কেন দেওয়ার চেষ্টা করো? তো যাই হোক, দেখা গেল যে কোনো সম্পদ নিয়ে বা কিছু নিয়ে আমি কিছু বলতে গেলেই বলে কি, বেশি কথা বললো না, তোমার নামে কিন্তু কেস দিলে তুমি কিন্তু নড়তে পারবা না। আরে ভাই, কি রে ভাই, এটা কি ভাই? আত্মীয় স্বজন তো ব্লেম করা শুরু করছে, আত্মীয় স্বজন তো আমাকে ব্ল্যাকমেল করা শুরু করছে। সরকারি চাকরি করবি না, এটাই। আচ্ছা, আমার মতো আর কার সাথে এরকম, যারা চাকরিজীবী আছেন, কার সাথে এরকম হয়? তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার মতো আপনারাও কে কে ঝামেলায় আছেন।